নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপি বাই শ্রেয়মস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে চিংড়ি দিয়ে ঝিঙে বাটার রেসিপি শেয়ার করব। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 4টে বড় সাইজের ঝিঙে নিয়েছি। তো এবারে ঝিঙেগুলিকে আমি পিস পিস করে কেটে নেব। আপনারা এরমভাবেও কাটতে পারেন, আবার দাঁড়গুলি হালকা ছুলে নিয়ে তারপরেও কাটতে পারেন, কিন্তু খোসা কিন্তু বাদ দেওয়া যাবে না। তাহলে ঝিঙে যখন কড়াইয়ের মধ্যে দেওয়া যাবে, ঝিঙে থেকে সম্পূর্ণ জল বেরিয়ে একদম নষ্ট হয়ে যাবে ব্যাপারটা। তো ব্যাপারটা যখন ভালোই করতে হবে, তো সেই কারণে এইভাবে প্রথমে ঝিঙেটা আমার দেখা দেখি কেটে নিন। কাটার পরে সাইডে রেখে দিন বেশ খানিকটা রসুন এবং বেশ খানিকটা শুকনো লঙ্কা। তবে আপনারা যদি চান অবশ্যই এখানে পেঁয়াজের ব্যবহারও করতে পারেন, তবে আমার মনে হয় প্রয়োজন নেই। যাই হোক, একটা কড়াই নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, ফোড়নে দিয়েছি কালো জিরে, তারপরে ওই রসুনের কোয়া, শুকনো লঙ্কা এবং চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা আগে দেখাইনি, চিংড়ি মাছটা এই মুহূর্তে আমি দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ। তারপরে ভালোভাবে এই সমস্ত উপকরণকে ভেজে নিতে হবে। মোটামুটি ভাজা হয়ে গেলে তার মধ্যে ওই ঝিঙেগুলোকে সুন্দরভাবে আমি ধুয়ে নিয়েছি, সেগুলোকে এবার দিয়ে ভালোভাবে আরেকটু ফ্রাই করে নিতে হবে। সেরম ফ্রাই না করলেও চলবে, তবে ভালোভাবে ফ্রাই করার পরে এগুলিকে কিন্তু একটা পাত্রের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। যাই হোক, আমার ফ্রাই করা হয়ে গেছে, এবারে পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। তারপরে ফ্যানের হাওয়ায় সুন্দরভাবে এগুলোকে ঠান্ডা করে নেব, কেননা এরপরে কিন্তু আমাকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। তবে আপনাদের কাছে শিলনোড়া থাকলে অবশ্যই সেটার মধ্যেই চেষ্টা করবেন যে কোনো বাটাবাটি জিনিস করে নেওয়ার। যাই হোক, ওই ঝিঙে চিংড়ি এগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সিং জার আমি নিয়েছি, এর মধ্যে সমস্ত উপকরণগুলিকে দিয়ে ভালোভাবে মিহি পেস্ট তৈরি করে নেব। আশা করি এই পর্যন্ত রেসিপিটি বুঝতে আপনাদের কোনো রকমের অসুবিধা হয়নি। দেখুন, খুবই কিন্তু ইজি একটি রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। অবশ্যই ঝিঙে থাকতে থাকতে বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। তবে এরপরেও যদি আপনাদের বুঝতে কোনো রকমের অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট বক্স তো খোলা আছেই, কমেন্ট করবেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। এবারে ওই সেম কড়াইতেই আবারও বেশ খানিকটা সর্ষের তেল দিতে হবে, যেহেতু এটা বাটাবাটির কাজ হচ্ছে, তো সর্ষের তেল তো লাগবেই। সর্ষের তেল যখন গরম হয়ে যাবে, যেই পেস্ট করে রেখেছিলাম ঝিঙে চিংড়ি, সেগুলোকে এবার এই তেলের মধ্যে দিয়ে দেব। একটু সাবধানে দেবেন, ছিটেও আসতে পারে। এবারে এই বাটাটিকে সুন্দরভাবে সর্ষের তেলের সাথে আমি মিশিয়ে নেব। এখন দেখে মনে হচ্ছে অনেক তেল, একটু পরে যখন মিশে যাবে তখন মনে হবে তেলই নেই। তবে এই ক্ষেত্রে কিন্তু ঝিঙের থেকে একটুখানি ঝিঙে ছিটে আসে, তো কেননা ভারী একটি জিনিস বলে এটি কিন্তু ছিটে আসে। তো এটা আমার এক্সপিরিয়েন্সে আমি বলছি। এই মুহূর্তে কিন্তু একটু ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচ করে আপনারা একটু করে নিতেই পারেন। তো এবার আমি সম্পূর্ণ যতক্ষণ পর্যন্ত তেল জল এগুলো শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বাটাটা করে নিতে হবে। তো অনেকটাই শুকিয়ে নিয়েছি, আমার ঝিঙে বাটা অলমোস্ট রেডিও হয়ে গেছে। তো ফাইনাল লুকটি আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ও বলতে ভুলে গেছি, এর ওপরে যদি পারেন তাহলে একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দেবেন। অসম্ভব সুন্দর একটা গন্ধ বের হয়, অসম্ভব সুন্দর লাগে। আর যদি পছন্দ করেন তাহলে ভাতের সঙ্গে ডলে তারপরে পাতিলেবুর রস দিয়ে তারপরে খাবেন, তাহলে কিন্তু আসল স্বাদটা পাওয়া যাবে। আমার মনে হয় এরকম, কারণ আমি এরকমই ভালোবাসি। সুদীপ্তকে খেতে দিয়েছি, সেও খেয়ে বলল খুবই নাকি সুন্দর হয়েছে খেতে। তবে সে শুধু একাই কেন বলবে, আমিও খেয়েছি, আমারও খুব ভালো লেগেছে। অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে আজকের জন্য টাটা বাই বাই। আরও একটি নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।